রাজনীতির মধ্যে ইলেকশনের জন্য প্রিপারেশন এটা তো হতেই হবে। তবে আমাদের গত বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার, তত্ত্বাবধায়ক সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যেই নাম দেন না কেন, তারা কিন্তু আসলে খুবই ভালো কাজ করতেছে। ওনারা চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা ইলেকশন দিয়ে নতুন সরকারের কাছে, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তো সেজন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা দরকার। একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হলে আপনার সর্বপ্রথম একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। কিন্তু আপনারা জানেন নির্বাচন কমিশন এখন অত্যন্ত বিতর্কিত হয়ে গেছে। এটাকে প্রায় শেষ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জন্য ওনারা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন রেডি করার জন্য চেষ্টা করছেন, আমরাও সাহায্য করতেছি। কিন্তু কথা হলো শুধু নির্বাচন কমিশনকে দিয়ে তো একটা জাতীয় নির্বাচন হবে না। আপনাদের পুলিশ দরকার হবে, বিডিআর দরকার হবে, আনসার বিডিপি দরকার হবে, অ্যাডমিনিস্ট্রেশন দরকার হবে, জুডিশিয়ারি দরকার হবে, জনগণকে দরকার হবে, ভোটার লিস্ট তৈরি করতে হবে। সেই জন্য ওনারা কিছু সময় চাচ্ছেন। তো সেই সময়টা কতদিন সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এটা একটা যৌক্তিক সময় হতে হবে না। যৌক্তিক সময় কি বা কতদিন সেইটা ধার্য করার জন্য রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার তারা আলাপ আলোচনা করতেছে এবং কাজ করে যাচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা অচিরেই শুনতে পাবেন, প্রথম তো শুনেছেন যে এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে। আগে পিছিয়ে তো হতেই পারে, তো সেটা ঠিক আছে। এবং প্রিপারেশনের জন্য যা যা করা দরকার সেটা সব রাজনৈতিক দল মিলে তারা করছে। এবং সেই রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সম্মুখভাবে থেকেই আলাপ আলোচনার মাধ্যমে এই কাজগুলো করছে। তো আমরা অল্প দিনের মধ্যে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন পাব এবং জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। আমরা এই বছরের মাঝামাঝি ইলেকশন করার জন্যই প্রস্তুত। যাই হোক, যতটুকু যৌক্তিক সময় দরকার আমরা অবশ্যই দেব। ওনারা কারা? আমাদের সন্তান, আমাদের শিশুরা, তারাই তো রাস্তায় নেমেছিল, তারাই তো রক্ত দিয়েছে, তারাই তো জান দিয়েছে। তাদের সঙ্গে তাদের পিতামাতা ছিল, তাদের সঙ্গে শিক্ষকরা ছিল, তাদের সঙ্গে বিএনপি ছিল, সমস্ত রাজনৈতিক দল তাদের সঙ্গে ছিল। এটা একটা বিরাট একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ফসল আমরা এখন ভোগ করছি। এটাকে যাতে আরও সাকসেসফুলভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা সবাই মিলে কাজ করছি। একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ইলেকশন করার জন্য আপনার পুলিশকেও ঢেলে সাজাতে হবে। সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে গত 15 থেকে 17 বছরে। এহেন ইনস্টিটিউশন বাংলাদেশে নাই যেটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এখন এগুলোকে আবার রিঅর্গানাইজ করে ঢেলে না সাজিয়ে সুন্দর একটা ইলেকশন করা যাবে না। সেই জন্যই আমরা বলছি যে যতটুকু যৌক্তিক সময় চাই সেটা তো আমরা দেবই। আমরা এই সরকারের সঙ্গে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, যাতে আমরা আগামী নির্বাচনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হতে পারি।